হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে আছে কলিন। প্রতিটা বাড়িতে খুবই নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। ঘরের শোকেস, আলমারি বা কাঁচের যে কোনো জিনিস পরিষ্কার জন্য আমার মনে হয় প্রতিটা বাড়িতে এই দরকারি জিনিসটা থাকে। কিন্তু অনেকে হয়তো এটা কিভাবে ব্যবহার করতে হয় বলতে সবচেয়ে বড় ব্যাপার কীভাবে স্প্রে করব সেটাই খুঁজে পায় না। অনেকে হয়তো কিনে আনার পর ভাবে আমারটা হয়তো খারাপ, আমার বোতলটা হয়তো খারাপ হয়ে গেছে। কেউ বা আবার ভাবে যে হয়তো এই জায়গাটা ফুটো করতে হবে, কোনো ছুঁচ বা সেফটি পিন দিয়ে ফুটো করতে হবে, মানে নানান রকম কনফিউশন থাকে। কিন্তু সেই কনফিউশন তারা নিজেরা হয়তো দূর করতে পারে না। সেই জন্যই আমি তোমাদের সামনে এই ভিডিওটি আজকে নিয়ে চলে এসেছি। সবাই ভাবে যে এই জায়গাটাই দেখো, আমি যেখানে দেখাচ্ছি এই জায়গাটা হয়তো ফুটো করতে হবে, তাহলে হয়তো স্প্রে করা যাবে, তাহলে হয়তো কলিনটা বেরোবে। অনেকবার স্প্রে করছে কিন্তু কিছুতেই স্প্রে করা যাচ্ছে না, কিন্তু কি করবে তারা খুঁজে পায় না। তো তাদের জন্য আমি নিয়ে চলে এসেছি এই ভিডিওটি। তো তোমরা দেখো এখানে লেখা আছে টার্ন নব টু অন বিফোর ইউজ, অর্থাৎ ইউজ করার আগে তোমরা এই নবটাকে টার্ন করে নাও, অর্থাৎ ঘুরিয়ে নাও। তোমরা খুব কাছে এই বোতলটা নিয়ে একদম ভালোভাবে লক্ষ্য করলে দেখবে এই জায়গাটায় লেখা থাকে অফ। এই জায়গাটা অফ লেখা আছে মানে কিন্তু তুমি যতই স্প্রে করো না কেন, স্প্রে বোতল থেকে কোনো রকম কলিন বের হবে না। বুঝতে পেরেছো তোমরা? এই জায়গায় অফ লেখা আছে মানে স্প্রে করা যাবে না। কিন্তু এই সাইডে দেখো লেখা আছে স্প্রে। এই জায়গাটা, জাস্ট এই জায়গাটায় লেখা থাকে স্প্রে, আর তার উল্টো দিকে যে দিকে স্প্রে দেখাচ্ছে তার উল্টো দিকেও কিন্তু লেখা থাকবে স্প্রে। একদম খুব কাছ থেকে দেখবে তাহলে বুঝতে পারবে স্প্রে লেখা আছে। তাহলে অফ লেখা থাকলে তো বেরোবে না, তাহলে তোমাদের কি করতে হবে, এই অফ লেখাটাকে ঘুরিয়ে স্প্রেতে নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো আমি কিভাবে বের করছি, দেখো স্প্রে করছি বেরোচ্ছে না। তো আমি এবার এই নবটাকে, যে সামনে যে নবটা আছে এই নবটাকে একটু ঘুরিয়ে দেব। দেখো এই নবটাকে ঘুরিয়ে দেওয়ার ফলে কি হলো, এই নবটাকে ঘুরিয়ে দেওয়ার ফলে স্প্রে লেখাটা উপর দিয়ে চলে এলো, তার মানে এবার কিন্তু স্প্রে হবে। দেখো আমি স্প্রে করছি, এ দেখো স্প্রে হাতে করা যদিও উচিত নয়, তো আমি করে তোমাদের দেখালাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো এই ঘোরানোর ফলে স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু কলিন বেরিয়ে এলো। আবার যখন তুমি এটাকে ঘুরিয়ে দেবে, অফটা উপরে চলে আসবে, তখন কিন্তু অফ হয়ে গেল, মানে আর কোনো রকম কোনো কলিন এখান থেকে বেরোবে না। তাই তোমরা কলিন ইউজ এভাবেই করবে। যখন ইউজ করা হয়ে যাবে নবটাকে ঘুরিয়ে অফ লেখাটা উপরে নিয়ে চলে আসবে, তাহলে কোনো বাচ্চা যদি থাকে বাড়িতে তারা টেপাটেপি করলেও তাহলে স্প্রেটা থেকে কোনো কলিন বেরো হবে না, বা জিনিসটা নষ্টও হবে না, অপচয়ও হবে না। আর এইসব জিনিস তো বাচ্চাদের পক্ষে ভালো নয়, তো একটু সাবধানে রাখাই ভালো। তো এই জিনিসটা সত্যিই খুব ভালো সিস্টেম করেছে, তো তোমরা এইভাবে ইউজ করো। আর পদ্ধতিটা বা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে দেবে, আর ভালো লাগলে অবশ্যই একটা